হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2025 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 7 আলোচনা করছি। পেজ নম্বর 142। স্কুলের নাম রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, আর একটা আছে বজবজ পিকে হাই স্কুল। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, ওয়াই টাকা এক্স টাকার কত শতাংশ। তাহলে প্রথমে তোমরা কি করবে না, ওয়াইটাকে উপরে লিখবে, নিচে এক্স লিখবে, গুণিত 100%। তাহলে এইটা কার সঙ্গে ম্যাচ করছে দেখে নাও, সি এর সাথে, অর্থাৎ সি এর উত্তর সঠিক। 480 টাকার 20%-এর সমান কত হবে। তাহলে প্রথমে তোমরা 480 গুণিত 20/100 করে দাও, দুটো শূন্য কাটিয়ে দাও, তাহলে 48×2 = 96 টাকা। তাহলে সঠিক উত্তর বি এরটা 96 টাকা। এরপর তিনের যে কোশ্চেনটা দিয়েছে দেখো, এর মানটা চেয়েছে। এক কাজ করো, এটাকে একটু সাজিয়ে যদি লিখে নাও, সাজিয়ে লিখে নিলে কত হবে দেখবো। তাহলে সাজিয়ে লিখলে প্রথমে যেটা লিখবে, তাহলে প্রথমে -b - c + a, নিচেটা যা আছে তাই লিখে দাও। এবার উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, b + c - a, আর নিচেটাও আছে b + c - a, কেটে গেল। তাহলে -1 উত্তর আসছে, b এর উত্তরটা সঠিক। এরপর দেখো এর সরলতম মান চেয়েছে, দেখে নাও। তাহলে এখানে আমি কি করব, প্রথমে যেটা করব দেখো, এটাকে একটু 5 - x যেমন আছে এটাকে রেখে দাও। তাহলে এটা রেখে দাও, রেখে দেওয়ার পর এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এখানে বসিয়ে নেব। তাহলে উপরটা x হলো আর নিচেটা 5 - x হলো, লসাগু তাহলে 5 - x-ই আসছে, আর উপরটা হয়ে যাচ্ছে 5 - x। তাহলে কেটে গিয়ে 1 উত্তর আসছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি এরটা। এরপর দেখো এসিবি কোণের মানটা চেয়েছে, দেখে নেব। দেখো এখানে এ কোণটা 80 ডিগ্রি দিয়েছে আর এই কোণটার মান চেয়েছে। তাহলে প্রথমত কি করবে, যেহেতু এবি সমান এসি দেওয়া আছে, তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি হবে। তাদের দুটোর মান প্রত্যেকটার কত হবে না, 180 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 100°/2 মানে 50 ডিগ্রি উত্তর আসবে। এরপর দেখো প্রদত্ত ত্রিভুজটি দেখে কোনটি সঠিক লিখতে বলেছে। খেয়াল করো এখানে সম্পর্ক দিয়েছে কিন্তু এবি আর বিসির মধ্যে, মানে এবি বড় না বিসি বড় সেটা চেয়েছে। খেয়াল করো এই কোণটা 60 ডিগ্রি তো বড়, তাহলে বিসি বাহুটা বড় হবে, অর্থাৎ বিসিটা কার থেকে বড় হতে পারে, এবির থেকে বড়। তাহলে বিসিটা এবির থেকে বড়, এটা সঠিক দেওয়া আছে। আবার দেখো এবিটা কখনোই বিসির থেকে বড় হবে না, এটা মিথ্যা দিয়েছে। বিসিটা এসির থেকে বড়, এটাও মিথ্যা। এবিটা এসির থেকে বড়, এটাও মিথ্যা। তাহলে সঠিক উত্তর এরটা। এরপর দেখে নেব উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দুটো, দেখে নেব। প্রথম যে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে খুবই সহজ। তাহলে এখানটা মাইনাসটা গুণ করে নিয়ে স্কোয়ার এক্স করলাম, -a² x আর +2x পেলাম। তাহলে প্রথমটা থেকে ax কমন নিলাম, দ্বিতীয়টা থেকে +2 কমন নিলাম, পেয়ে যাচ্ছি কত উৎপাদক দুটো, x - a আর ax + 2। এরপর দেখো পরের যে উৎপাদকটা দেওয়া আছে, এটাও তোমাদের বই থেকে তুলে দিয়েছে। দেখো এটাকে কম্বিনেশন করতে হয়, 3-এর সাথে 6 যোগ করলে 9 হবে। তাহলে এখানে একটা 9 আছে, তাহলে এই দুটো একসাথে আর এইটার সঙ্গে এটা একসাথে গুণ হবে। দেখো প্রথম দুটো সাজিয়ে নিয়ে গুণ করে এইটা লিখেছি, দ্বিতীয় দুটো সাজিয়ে নিয়ে গুণ করে এটা লিখেছি, +56 রেখে দিয়েছি। এখন a² + 9 এটাকে x ধরে নিয়েছি, তাহলে x × x + 18 + 56 পেয়ে যাচ্ছি। আবার এটা গুণ করে দেখো x² + 18x + 56 পেলাম। এবার 56কে ভেঙে আমি 4 × 14 = 56 করলাম, 14 + 4 করে দুটো উৎপাদক পেয়ে যাচ্ছি, কত x + 14 x + 4। x এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, a² + 9 এ বসিয়ে দিয়েছি দুটো জায়গায়। এরপর দেখো এটাকে 14টাকে ভেঙে 7 আর 2 পেলাম, যেটা উৎপাদকের আগে লিখেছি, আর দ্বিতীয়টা রেখে দিয়েছি। তাহলে উৎপাদক 3টে পেয়ে গেলাম, a + 7 একটা, a + 2 একটা, a² + 9 এ +4 একটা পেয়ে গেলাম। এরপর দেখো বীজগাণিতিক রাশিমালার সরলীকরণ চেয়েছে, দুটো অঙ্ক দিয়েছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, আমি কাটাকাটি আকরি করে দিয়েছি। প্রথমে দেখো কি করছি না, 4 দিয়ে 12 কেটে 3 পেলাম, 3 দিয়ে 9 কেটে 3 পেলাম, তাহলে সংখ্যাগুলোর কাটাকাটি শেষ। এরপর এ দেখো এখানে a² আছে, বি কটা আছে, b4 আছে, আর এখানে একটা বি আছে, তাহলে b5 হয়ে যাবে। c³ একটাই আছে, এখানে বসিয়ে দিলাম, x³ হয়ে গেল আর y³ নিচেটা দেখো a দু জায়গায় আছে, a² হলো, b দু জায়গায় আছে, এখানে স্কোয়ার এখানে কিউব, মানে b5 হলো। এখানে c দেখো একটা, আবার এখানে দুটো, তাহলে c³ হয়ে গেল, x³ y³ তাহলে প্রত্যেকটা কেটে গিয়ে কত বলতেছে 1 উত্তর আসছে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, প্রথম পার্টটা যেমন আছে লিখে দেবে। এইখানটা কিন্তু একটু চেঞ্জ হবে, এটা কি আছে b - a আছে, তো এটা a - b করব। এই যে এখান থেকে একটা মাইনাসটা বেরিয়ে আসছে, সেটা এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে।
তাহলে এটা প্লাস মাইনাস মাইনাস করে দিলাম। দেখো এ মাইনাস বি করেছি, বি মাইনাস সিটা রেখেই দিয়েছি। এখানে কিন্তু দুটো চেঞ্জ আসছে, এটা এ মাইনাস সি হবে, এটা বি মাইনাস সি, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এরপর দেখো লসাগু কিন্তু এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি হলো। তাহলে এখানে এ মাইনাস বি আছে, এ মাইনাস সি আছে, নেই কোনটা? বি মাইনাস সি নেই, তাই বি প্লাস সি এর সাথে বি মাইনাস সিটা গুণ করলাম। মাইনাস আছে, এ প্লাস সি এর সাথে কোনটা নেই? এ মাইনাস সিটা নেই, তাহলে এ মাইনাস সিটা গুণ করলাম। এ প্লাস বি এর সাথে এ মাইনাস বিটা গুণ করলাম। গুণ করে ওপরটা দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেলাম। এখানে মাইনাসটা গুণ হওয়ার জন্য এটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এবার দেখো কেটে গিয়ে ওপরে জিরো থাকছে, জিরো বাই কোনো কিছু মানে সেটা জিরোই আসবে। এরপর দেখো গসাগু নির্ণয় করতে বলেছে দুটো, দেখে নেব। দেখো প্রথম রাশিটা কোনো কিছু করার নেই তাই লিখে দিয়েছি। দ্বিতীয় রাশিটা কি করব? এখানেও কোনো কিছু করার নেই, এটাও লিখে দিয়েছি। তৃতীয় রাশিটা কিন্তু এক্স কিউব আর ওয়াই কিউবকে ভাঙা যাচ্ছে এবং 9কে ভেঙে 3 গুণিত 3 করে দিয়েছি। তাহলে এই সূত্রটা লিখে দিয়েছি, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপর যা আছে। এরপর দেখো সব জায়গায় দেখলে প্রত্যেকটা রাশিতে কিন্তু এ স্কোয়ার আছে, তাই এখানে এ স্কোয়ারটা গসাগু হয়ে গেল। দ্বিতীয় যে গসাগুটা দিয়েছে, প্রথম রাশিটা লিখেছি, প্রথম রাশি থেকে এক্স কমন গিয়ে এক্স প্লাস ওয়াই লিখেছি। দ্বিতীয় রাশি থেকে কি কমন যাচ্ছে দেখে নাও, ও জেড কমন গিয়ে এক্স প্লাস ওয়াই লিখেছি। আর তৃতীয় রাশি থেকে এক্সটা কমন নিয়ে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার পেলাম। প্রত্যেকটা জায়গায় এক্স প্লাস ওয়াই আছে, তাই এক্স প্লাস ওয়াইটা গসাগু হয়ে গেল। এরপর দেখো লসাগু দিয়েছে দুটো, দেখে নেব। দেখো প্রথম রাশিটা লিখেছি, এখান থেকে এ কমন গিয়ে এ প্লাস বি লিখেছি। দ্বিতীয় রাশি থেকে সি কমন গিয়ে এ প্লাস বি লিখেছি। তৃতীয় রাশিটাকে বি কমন নিলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে লসাগু যেহেতু প্রথম থেকে লিখবো, এ আছে, বি আছে, সি আছে লিখে দিলাম, আর এ প্লাস বিটা তার স্কোয়ার আছে, তাই এ প্লাস বি তার হোল স্কোয়ার করে দিলাম। এরপর দেখো এটা লসাগু করতে হবে। এরপর দেখো যে লসাগুটা দিয়েছে, প্রথম রাশিটা করেছি, এটা খুব তোমাদের পরিচিত অঙ্ক, দেখতেই পাচ্ছ, সাজিয়ে নিয়েছি। তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করেছি। এখানে একটা ছিল, দুটো নিয়েছি, একটা বাদ দিয়েছি। তাহলে এটা কি হলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এখানে এক্স ওয়াই তার হোল স্কোয়ার করে দিয়েছি। এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি করে দিয়েছি। এরপর দেখে নেবো দ্বিতীয় রাশিটা। দ্বিতীয় রাশিটা খুবই সহজ, এখান থেকে তুমি জাস্ট ওয়াইটা কমন নিয়ে নাও। ওয়াইটা কমন নিলে পেয়ে যাচ্ছে কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই এখানে সাজিয়েছি। এবার দেখো তৃতীয় রাশিটা যেটা দিয়ে আছে, তৃতীয় রাশিটা এখান থেকে এক্সটা কমন যাবে, কিন্তু সেটা কিউবের বাইরে বেরিয়ে আসে, তাই এক্স কিউব হয়ে বেরোচ্ছে, অর্থাৎ এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। এবার দেখো লসাগু করবো। প্রথমে এক্স প্লাস ওয়াইটা, এখানে প্রথমে দেখো এখানে এক্স কিউব আছে, তারপর এখানে ওয়াই আছে লিখে দিয়েছি। এরপর এক্স প্লাস ওয়াইটা আসছে, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আসছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম। এটা হচ্ছে নির্ণয় লসাগু। এরপর দেখো 6 থেকে যে 4টে অঙ্ক করতে বলেছে, খুবই ইম্পর্টেন্ট, দেখে নেবো অঙ্কগুলো। দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে, খেত মজুর লিখেছি, দিন লিখেছি, জমি ব্র্যাকেটে বিঘা করেছি। তাহলে 5 জন 15 দিনে 18 বিঘা জমি চাষ করে, আর 10 জন 10 দিনে কত হবে? তাহলে ক্ষেত মজুর ও জমি সরল সম্পর্কে আছে, কারণ কি ক্ষেত মজুর বাড়লে জমি বাড়বে। তাই ভগ্নাংশটা কি লিখবো? ভগ্নাংশটা যেহেতু সরল তাই উল্টে লিখবো, অর্থাৎ 10/5 করবো। এখন দিন ও জমি সরল সম্পর্কে আছে, কারণ দিন বাড়লে জমি বাড়বে, অর্থাৎ এটাও ভগ্নাংশটা লিখবো, 10/15 করবো। তাহলে নির্ণয় জমি কত হবে? 18-র সাথে দুটো ভগ্নাংশকে গুণ করিয়ে দিয়েছি, কাটাকুটি করে 24 বিঘা হলো। তাহলে উত্তর আসছে 24 বিঘা। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, কোনো সংখ্যাকে 20% বর্ধিত করা হলে বর্ধিত সংখ্যাকে শতকরা কত কমলে পুনরায় মূল সংখ্যা পাওয়া যাবে? দেখো ধরি 100 বেড়ে দাঁড়াচ্ছে হচ্ছে 120, তাহলে মূল সংখ্যা পেতে কমবে হচ্ছে 120 থেকে 100, মানে 20 কমবে। তাহলে 120-তে কমবে হচ্ছে 20, 1-এ কমবে হচ্ছে 20/120, আর 100-তে কমবে কত? 20 ইন্টু 100/120, 0 0 কাটলাম, 2 দিয়ে কেটে নিচে 6, ওপরে 5, 2 দিয়ে কেটে নিচে 3, ওপরে 10, তাহলে 5 10 50 হলো, 50/3, অর্থাৎ 16.2-3% কমাতে হবে। এরপরে যে জার্মান সিলভারের অঙ্কটা দিয়েছে, দেখে নেবো ওটা। দেখো 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কতটা আছে? 54 গুণিত 4/4 যুক্ত 3 যুক্ত 2, মানে আনুপাতিক ভাগাকার গুণ করছি। তাহলে 54 গুণিত 4/9 পেলাম, 9 থেকে গেলে উপরে 6 আসছে, তার মানে 4 6 24 কিগ্রা পেয়ে গেলাম তামা। আর 54 কিগ্রা জার্মান সিলভার 10টা কতটা আছে? 54 গুণিত 3/9, অর্থাৎ
3 6 18 কিগ্রা পেয়ে গেলাম। ধরি x কিগ্রা 10টা মেশানো হলো, তাহলে তামা বাই 10টা সমান 6/5 দেওয়া আছে। তামাটা হচ্ছে 24 আর 10টা হচ্ছে 18 প্লাস এক্স, তাহলে 18 প্লাস এক্স সমান কত আসবে 20। তার আগে 6 দিয়ে 24 কেটে 4 করে দাও, তাহলে 4 5 20 পেয়ে যাবো। তাহলে এক্স সমান কত 20 বিয়োগ 18, অর্থাৎ এক্স সমান 2, অর্থাৎ 2 কিগ্রা 10টা মেশানো হয়েছিল। এরপর দেখে নেব এখানে দুটো নলের অঙ্ক দিয়েছে, দেখে নেব। দেখো প্রথম নল দিয়ে জলপূর্ণ হয় 4 ঘন্টায়, তাহলে প্রথম নল 1 ঘন্টায় জলপূর্ণ করে কত 1/4 অংশ, দ্বিতীয় নল 1 ঘন্টায় জলপূর্ণ করে 1/12 অংশ। দুটি নল যদি একসঙ্গে খোলা থাকে 1 ঘন্টায় জলপূর্ণ করবে 1/4 যুক্ত 1/12, লসাগু করে যোগ করলে কত পাচ্ছি 1/3 অংশ। এবার একদিকে লিখেছি জলের পরিমাণ, একদিকে লিখেছি সময়। 1/3 অংশ করছে 1 ঘন্টায়, 1 অংশ করতে কত সময় লাগবে। এখন জলের পরিমাণ ও সময় কি হবে সরল সমানুপাত, কারণ জলের পরিমাণ বাড়লে সময় বাড়বে। তাহলে অনুপাতটা কত লিখবো 1/3:1 1:1 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে নির্ণয় সময় সমান কত হবে 1 × 1/1/3, 3টা উপরে উঠে গিয়ে 3 ঘন্টা সময় লাগবে। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, তাঁতের অঙ্কটা দিয়েছে, খুবই সহজ, দেখে নেব। দেখো শাড়ি লিখেছি, দিন লিখেছি আর জন লিখেছি। 210টি শাড়ি 12 দিনে করে 14 জন, 300টি শাড়ি 10 দিনে কতজন করবে। শাড়ি ও জন সরল সম্পর্কে আছে, ভগ্নাংশ উল্টে লিখবো 300/210। দিন ও জন ব্যস্ত সম্পর্কে আছে, কারণ দিন বাড়লে কি হবে জন কমবে, ব্যস্ত হলে কি হবে সরল মানে উপরেরটা উপরে থাকবে নিচেরটা নিচে, অর্থাৎ 12/10 ভগ্নাংশ আসবে। নির্ণয় শ্রমিক সমান কত হবে 14 × 300/240 গুণিত 12/10। এখন দেখো দুটো শূন্য কাটিয়ে দিয়েছি উপরের সাথে, 12 এখানে 3 দিয়ে কেটে 8 করলাম, 4 দিয়ে কেটে নিচে 2 ওপরে 3, 2কে 14কে কাটলাম 7 পেলাম, অর্থাৎ 3 7 21 জন। তাহলে কতজন শ্রমিক অতিরিক্ত লাগছে, অতিরিক্ত শ্রমিক লাগছে 21 থেকে 14 বাদ দাও 7 জন শ্রমিক অতিরিক্ত লাগছে। এরপর দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অঙ্কটা দিয়েছে, দেখে নেব। ধরি দৈর্ঘ্য হচ্ছে 100 একক, প্রস্থ হচ্ছে 100 একক, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 100 × 100 মানে 10,000 বর্গ একক। এখন দৈর্ঘ্য হচ্ছে 20 বেড়েছে, তাহলে 120 একক, প্রস্থ 20 কমেছে 80 একক পেলাম। ক্ষেত্রফল কত 120 × 80 মানে 9,600 বর্গ একক। ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেল, তাহলে 10,000 থেকে 9,600 বাদ দেবো, তাহলে 400 বর্গ একক ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। শতকরা ক্ষেত্রফল হ্রাস কত হবে 400/10,000 গুণিত 100। দেখো 4টে শূন্য কাটিয়ে দিয়েছি, তাহলে 4 বর্গ একক শতকরা ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। এর পরের যে অঙ্কটা দিয়ে আছে দেখো, পিতল আর তামার অনুপাতের অঙ্কটা দিয়েছে, দেখে নেবো এটা। প্রথমে দেখো 5x একক পিতলের সঙ্গে 2x একক পিতল মেশানো হলো, তাহলে 5x পিতলে 5x একক পিতলে তামা কতটা 5x গুণিত আনুপাতিক ভাগার দিয়ে গুণ করাচ্ছে, অর্থাৎ 40x/11। আর 2x আর 10টা বের করে নেবো একইভাবে 15x/11। আর 2x একক পিতলে তামা 2x × আনুপাতিক ভাগার, অর্থাৎ 15x/11। আর 10টা হচ্ছে 7x/11, অর্থাৎ মোট তামা যোগ করে নিচ্ছি, পেয়ে যাচ্ছে হচ্ছে 55x/11 অর্থাৎ 5x। আর মোট 10টা হচ্ছে যোগ করছি, পেয়ে যাচ্ছি 2x/11 সরি 22x/11 অর্থাৎ 2, তারপর 2x একক। তাহলে তামা ও 10টার অনুপাতটা কত 5x/2x অর্থাৎ 5:2। এর পরের যে অঙ্কটা দেওয়া আছে একটু দেখে নেব। এ একদিনে করে 1/10 অংশ, বি একদিনে করে 1/12 অংশ, সি একদিনে করছে 1/15 অংশ। তিনজন একত্রে একদিনে করে, তিনকে যোগ করেছি, লসাগু 60 হয়েছে, ওপরটা যোগ করে 15/60 পেয়ে গেলাম, অর্থাৎ 1/4 অংশ। তিনজনে একত্রে 3 দিনে কত করবে 3 × 1/4 মানে 3/4 অংশ। অবশিষ্ট কাজ কত 1 বিয়োগ 3/4 মানে 1/4 অংশ। এবার এ ও সি দুজনে একদিনে কত করবে 1/10 এর সাথে 1/15 যোগ করলাম, অর্থাৎ 3 যুক্ত 2/30 পেয়ে গেলাম, তাহলে 5/30 মানে 1/6 অংশ। এরপর দেখো একদিকে কাজ অন্যদিকে সময় করেছি, তাহলে 1/6 অংশ করছে একদিনে, 1/4 অংশ করতে কতদিন সময় লাগবে। যেহেতু সরল সমরতে আছে এরা, তাহলে অনুপাতটা লিখেছি, তাহলে সময় কত লিখবো 1/4 গুণিত 1/1/6 সমান 1/4 গুণিত 6 1 করলাম, 2 দিয়ে কাটাকাটি করে ওপরে 3 নিচে 2 পেয়ে গেলাম, তাহলে 3/2 অর্থাৎ 1 দিন সময় লাগবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।